হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইররেশনাল ডেনসিটি থিওরাম। এর আগের ক্লাসে আমরা রেশনাল ডেনসিটি থিওরাম নিয়ে কথা বলছিলাম, আর আজকে ক্লাস হচ্ছে ইররেশনাল ডেনসিটি থিওরাম। আচ্ছা, তো স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট হচ্ছে বিটুইন এনি টু ডিস্টিংক্ট রিয়েল নাম্বার দেয়ার এক্সিস্ট অ্যান ইররেশনাল নাম্বার। তার মানে বিটুইন মানে তো জানি, বিটুইনটাকে ব্যবহার করা হয় মানে কোনো জিনিসের মধ্যে বোঝানোর জন্য। তো বিটুইন টু ডিস্টিংক্ট মানে হচ্ছে সমান না বা বিচ্ছিন্ন, এরকম দুইটা রিয়েল নাম্বার। তো দুইটা রিয়েল নাম্বারের মধ্যে দেয়ার এক্সিস্ট, এই সাইনটাকে বলে দেয়ার এক্সিস্ট, মানে সেখানে থাকবে এই দুইটা রিয়েল নাম্বার, দুইটা ডিস্টিংক্ট রিয়েল নাম্বারের মধ্যে থাকবে অ্যান ইররেশনাল নাম্বার, যে কোনো একটা ইরেশনাল নাম্বার থাকবে। আবার ইনফাইনাইটলি মেনি ইরেশনাল নাম্বারও থাকতে পারে, এই জিনিসটাই আমরা এখানে প্রমাণ করব। সো এটাকে বলা হয় ইরেশনাল ডেনসিটি থিওরি। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট, বিটুইন এনি টু ডিস্টিংক্ট রিয়েল নাম্বার দেন দেয়ার এক্সিস্ট অ্যান ইরেশনাল নাম্বার। বোঝা গেছে কথা? আর আগেরটা রেশনাল ডেনসিটি থিওরামে ছিল যে দুইটা ডিস্টিংক্ট রিয়েল নাম্বারের মধ্যে দেয়ার এক্সিস্ট আ রেশনাল নাম্বার, আর এটা ইরেশনাল নাম্বার, এতটুকুই পার্থক্য। বাট প্রমাণটা একটু পার্থক্য হবে, বাট আগেরটার মতো অনেকটা সেম। তো আগেরটার মতো সিমিলারলি আমরা দুইটা সংখ্যা ধরে নিব, হ্যাঁ, দুইটা নাম্বার ধরে নিব। সে ইট ইজ এ অ্যান্ড বি। আমি দুইটা সংখ্যা ধরে নিলাম এ অ্যান্ড বি, অ্যান্ড দে আর বিলংস টু রিয়েল নাম্বার। তারা রিয়েল নাম্বারের মধ্যে সেটের অংশ, এবং দে আর নট ইকুয়াল। এই নট ইকুয়াল সাইনটা কেন দিচ্ছি? কারণ আমি বলছিলাম যে বিটুইন, আমি তো দুইটা নাম্বার নিব, দুইটা রিয়েল নাম্বার নিব, এই যে টু রিয়েল নাম্বার নিব, তারা কিন্তু ডিস্টিংক্ট হবে, মানে অসমান হবে বা বিচ্ছিন্ন হবে একে অপর থেকে। ডিস্টিংক্ট বোঝানোর জন্য আমরা বুঝাইলাম যে আমাদের এ এর মানটা এবং বি এর মানটা নট ইকুয়াল। এরপরে আমরা এ এর মান লেস দ্যান বি লিখলাম। সো এর মান লেস দ্যান বি, এটাও আমরা এখানে মেনশন করে দিলাম প্রমাণের স্বার্থে। যেহেতু নট ইকুয়াল, তাহলে একটা না একটা বড় হবে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের বি এর মানটা বড় এর তুলনায়। তাহলে এই পুরো তিনটা জিনিস, এ কমা বি belongs to real number, a not equal to b and a less than b, এই তিনটা জিনিসই কিন্তু আমরা নিজের থেকে ধরে নিছি প্রমাণ করার জন্য। মানে এটার পিছনে কোনো যুক্তি নেই, যুক্তি হচ্ছে প্রমাণটাকে ইজি করার জন্য ব্যাপারগুলো আমাদের ধরে নিতে হবে। তো এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এরপরে আমরা এখানে একটা, এই যে a less than b, এটা কিন্তু একটা ইনইকুয়ালিটি বা অসমতা। অসমতার ক্ষেত্রে আমরা দুই পাশে সেম জিনিস সাবট্রাক্ট করতে পারি বা বিয়োগ করতে পারি। সো এই পাশ থেকে a কে বিয়োগ করলাম, এই পাশ থেকে a কে বিয়োগ করলাম। সো ইট উইল বি 0 এন্ড এখানে থাকবে b মাইনাস a। তার মানে 0 এর থেকে b মাইনাস a এর মানটা বড়, b মাইনাস a ইজ গ্রেটার দ্যান 0। আমরা এখান থেকে বলতে পারি b মাইনাস a বিলংস টু দ্য পজিটিভ রিয়েল নাম্বার। 0 এর থেকে বড় যেহেতু, সেটা ফ্র্যাকশন হোক আর ইন্টিজার হোক, পুরোটাই তো রিয়েল নাম্বার বাট পজিটিভ রিয়েল নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক বাস্তব সংখ্যা, এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের একটা কন্ডিশন মানতেছে। দেখো, এই ধনাত্মক বাস্তব সংখ্যার কন্ডিশনটা যেহেতু এখানে আসলোই, এই ধনাত্মক বাস্তব সংখ্যার কন্ডিশন ব্যবহার করেই আমাদের ওই যে আগের বা রেশনাল ডেনসিটি থিওরামটা প্রমাণ করছিলাম। আমরা এই থিওরামটা প্রমাণ করার সময় হেল্প নিব কার? আর্কিমিডিয়ান প্রপার্টির। এই জন্য আগে আর্কিমিডিয়ান প্রপার্টি পড়ে তারপরে আমরা এগুলোতে আসছি। তো আর্কিমিডিয়ান প্রপার্টির ফান্ডামেন্টাল জিনিসটা কি ছিল? আর্কিমিডিয়ান প্রপার্টির ফান্ডামেন্টাল জিনিস ছিল এরকম যে ইফ, যদি x belongs to positive real number, x এর মানটা যদি পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যে থাকে, এবং n নামক যে n যে জিনিসটা, মানে n এর জায়গায় যে মানগুলো বসাবো সেই মানটা হতে হবে পজিটিভ ইন্টিজার অথবা সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে থেকে। n belongs to set of natural number, এবং y টা যে কোনো রিয়েল নাম্বার, ইট ক্যান বি ফ্র্যাকশন, রেশনাল, ইরেশনাল, এরকম যে কোনো কিছু হতে পারে। তারপরে কি ইন্টিজার হইতে পারে, ন্যাচারাল নাম্বার হইতে পারে, নেগেটিভ ইন্টিজার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এনি রিয়েল নাম্বার আর কি। যদি এই তিনটে কন্ডিশন মানে, অর্থাৎ x যদি হয় পজিটিভ রিয়েল নাম্বার, n যদি হয় n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার মানে পজিটিভ ইন্টিজার, আর y বিলংস টু এনি রিয়েল নাম্বার, তাহলে সেই n এর সাথে, মানে ন্যাচারাল নাম্বার থেকে পাওয়া সেই n এর সাথে পজিটিভ রিয়েল নাম্বার থেকে পাওয়া x টাকে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা গ্রেটার হবে দেন যে কোনো রিয়েল নাম্বার y থেকে। তাহলে nx is greater than y. So this is the Archimedean property. এটাকে আমরা Archimedean property বলতে পারি, সংক্ষেপে AP বলতে পারি। তো এই Archimedean property ভিতরে দেখো, এই পজিটিভ রিয়েল নাম্বার একটা কন্ডিশন আছে, x is belongs to positive real number, দেন এই বাকি দুইটা জিনিস থাকলেই কিন্তু আমরা Archimedean property অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা যেখানে ম্যাথটা প্রমাণ করতেছি সেখানে আমাদের একটা টার্মকে, মানে একটা টার্মসে এখানে আমরা
এই যে বি মাইনাস এটাকে, এই বি মাইনাস এ টার্মটাকে বললাম যেটা বিলং করে পজিটিভ সেটের মধ্যে বা পজিটিভ রিয়েল নাম্বারের সেটের মধ্যে। তার মানে কি আমি এটাকে এক্স হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এক্স এর টার্মটা পেয়ে গেছি, বাট আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করতে হলে আমার বাকি দুইটা কন্ডিশন তো লাগবে। এই জন্য আমি বাকি দুইটা কন্ডিশন ধরে নিচ্ছি, বা আমি বলে নিচ্ছি যে কোনো সংখ্যা একটা ন্যাচারাল নাম্বার সেট থেকে আমি এন নিলাম, আর রিয়েল নাম্বার থেকে অন্য যে কোনো একটা ভ্যালুকে আমি ওয়াই হিসেবে গণ্য করলাম। তাহলে সেটাই আমি এখানে লিখলাম যে লেট n belongs to set of natural number and alpha। তাহলে আমি ওখানে y এর জায়গায় আমরা কাকে ধরছি, এখানে আলফাকে ধরছি। আমি বলছিলাম আলফা ওখানে যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে, ইট ক্যান বি রেশনাল, ইট ক্যান বি ইররেশনাল অর সামথিং এলস, মানে রিয়েল নাম্বারের মধ্যে যা কিছু হইতে পারে আর কি। তো যেহেতু আমরা ইররেশনাল ডেনসিটি থিওরাম পড়তেছি, সুতরাং আমরা আলফাটাকে ধরে নিব পজিটিভ ইররেশনাল নাম্বার। এই জিনিসটুকু আমাদের মনে রাখা লাগবে। তাহলে আমরা আলফাটাকে কি ধরে নিব, পজিটিভ ইররেশনাল নাম্বার, মানে এনি রিয়েল নাম্বার না বলে আমরা পার্টিকুলারলি মেনশন করব যে এটা একটা পজিটিভ ইররেশনাল নাম্বার। এটার কারণটা কি, এটার কারণটা আমরা সামনে গিয়ে দেখবো যে এই আলফাটাকে ইররেশনাল কেন ধরে নিছি, বা প্রমাণের প্রথম দিকে কেন মেনশন করলাম যে আলফা একটা ইররেশনাল নাম্বার। এটা মেনশন করার রিজনটা আমরা পরে ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। তো আপাতত বুঝলাম, প্রথমে আমরা এই তিনটা জিনিস ধরে নিব। এ বি বিলং করে রিয়েল নাম্বার সেটের মধ্যে, যেখানে দুটো ডিস্টিংক্ট, দ্যাট মিন্স এ নট ইকুয়াল বি and a is less than b। এরপরে আমরা এখান থেকে b minus এটাকে দেখাইলাম যে b minus a belongs to positive real number। এরপর আমরা ধরে নিলাম n is belongs to the set of natural number and alpha is positive irrational number। তাহলে আমরা from the Archimedean property এই পুরোটাকে যে b minus এটাকে আমরা x ধরছিলাম আর n টা তো n, তাহলে এই n into b minus a মানে কি nx is greater than y এর জায়গায় আমরা আলফা ধরছিলাম, যে কোনো রিয়েল নাম্বার, বাট আমরা এখানে আরেকটু স্পেসিফাই করে দিলাম যে পজিটিভ ইররেশনাল নাম্বার। সো দিস ইজ আলফা ইনস্টেড অফ ওয়াই, ওয়াই এর জায়গায় আলফা বসছে। তো এরপর আমরা উভয় পক্ষে এন দ্বারা ভাগ করলে এখানে থাকে বি মাইনাস এ, আর এখানে থাকে আলফা ডিভাইডেড বাই এন। আবার দুই পাশে যদি আমি এ অ্যাড করি তাহলে বি মাইনাস এ প্লাস এ আলফা ডিভাইডেড বাই এন প্লাস এ। এখানে শুধুমাত্র বি থাকে, বি ইজ গ্রেটার দ্যান আলফা ডিভাইডেড বাই এন প্লাস এ। এইটা একটা কন্ডিশন পাইলাম। তো আমি একটু ঘুরে লিখতে পারি চাইলে a প্লাস আলফা ডিভাইডেড বাই n ইজ লেস দ্যান b, অর্থাৎ এই পুরা a প্লাস আলফা ডিভাইডেড বাই n এই পুরো ভ্যালুটা b এর থেকে ছোট। এই জিনিসটা আমি এখানে প্রমাণ করলাম প্রথমত। তো এটা হচ্ছে এক নাম্বার ইনইকুয়ালিটি। এরপরে এই এক নাম্বার ইনইকুয়ালিটির ভেতর থেকে আমরা চাইলে একটা লজিক খাটায় আরো কিছু ইনইকুয়ালিটি বের করতে পারি। যেমন ধরো এখানে কোনো একটা সংখ্যা যদি আমি a কল্পনা করি, ঠিক আছে, কোনো একটা সংখ্যা বা কোনো একটা পার্টিকুলার ভ্যালু যদি আমি a কল্পনা করি, এখন এর সাথে যদি আমি কিছু একটা যোগ করি a প্লাস সামথিং, তাহলে a এর সাথে কোনো কিছু যোগ করলে সেই ভ্যালুটা বা এন্টায়ার ভ্যালুটা a থেকে অবভিয়াসলি বড় হবে। তাহলে আমি a থেকে গ্রেটার দ্যান দিয়ে এটা লিখতে পারি। এখন এটার থেকে আবার আমি এখানের পার্টটাকে বড় কিভাবে লিখলাম, এটা একটা চিন্তা করার বিষয়। ঠিক আছে, কি চিন্তা করার বিষয়? দেখো, আমি যদি এই আলফাটাকে, সে আলফা কোনো একটা ভ্যালু, সেই ভ্যালুটাকে আমি 2n দিয়ে ভাগ করি, মানে আলফাকে আমি বড় একটা সংখ্যা 2n দিয়ে ভাগ করতেছি, তাহলে আমি রেজাল্টটাকে যা পাবো সেই আলফাটাকে যদি আমি n দিয়ে ভাগ করি, দ্যাট মিন্স 2n এর থেকে কোনো ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমি এই টোটাল রেজাল্টটাকে একটু বড় পাবো অবশ্যই। কারণ 5কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, সে তুমি 5কে 4 দিয়ে ভাগ করলো, আলফার মান 5 ধরো, n এর মান 2 ধরো, তাহলে 5কে তুমি 4 দিয়ে ভাগ করলা, এটার মানটা ছোট আসবে কার তুলনায়? 5কে তুমি 2 দিয়ে ভাগ করলা তার তুলনায়, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে মানটা একটু বড় আসবে। সেই বড় মানটা এর সাথে যোগ হইলে এই পুরো যোগফলটার থেকে এখানকার পুরো যোগফলটা অবভিয়াসলি একটু বড় হবে। তাহলে আমরা ওই লজিক থেকে বলতে পারি যে এর মানটা গ্রেটার, এর মানটা লেস দ্যান a প্লাস আলফা ডিভাইডেড বাই 2n। সিমিলারলি a প্লাস আলফা ডিভাইডেড বাই 2n এর মানটা লেস বা ছোট দেন a প্লাস আলফা ডিভাইডেড বাই অনলি n। আশা করি এতটুকু ক্লিয়ার। এটা আমাদের 2 নম্বর ইনইকুয়ালিটি। এখন আমরা কিন্তু আগে 1 নম্বর ইনইকুয়ালিটিতে একটা বিষয় প্রমাণ করছিলাম যে a প্লাস আলফা ডিভাইডেড বাই n এর মানটা আবার b এর থেকে ছোট। তাহলে আমি সেই ব্যাপারটাও এখানে চাইলে মেনশন করতে পারি। এই লাইনটা লেখার পর আমি পরে বলে দিলাম যে a ইজ লেস দ্যান a প্লাস আলফা ডিভাইডেড বাই 2n, ঠিক আছে, লেস দ্যান a প্লাস আলফা ডিভাইডেড বাই n, ঠিক আছে। আবার এই আলফা ডিভাইডেড বাই n টাও কিন্তু b এর থেকে ছোট, আমি চাইলে সেটাকে পাশাপাশি মেনশন করে দিতে পারি। সো দিস ইজ দ্য থার্ড ইনইকুয়ালিটি ইন দিস প্রুফ। তো এখন এখানে এই কাজটা আমরা করে ফেললাম। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত আসার পরে
আমাদের টার্গেট হচ্ছে এই ভেতরকার এই এ আর বি তো ডিস্টিংক্ট রিয়েল নাম্বার, এই দুইটা তো ডিস্টিংক্ট রিয়েল নাম্বার, আমাকে দেখাইতে হবে এর মধ্যে একটা ইরেশনাল নাম্বার বিলং করে বা একটা ইরেশনাল নাম্বার এখানে এক্সিস্ট করে থাকে। তো এটা দেখানোর জন্য আমাকে অবশ্যই কাজ করতে হবে। তাহলে আমি দেখাবো যে এখানকার এই সংখ্যাটা অথবা এই সংখ্যাটা, দ্যাট মিনস আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই 2n অথবা আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই n, এই দুইটাই ইরেশনাল অথবা যে কোনো একটা ইরেশনাল, এটা আমাকে দেখাইতে হবে। কারণ আমার টার্গেট হচ্ছে আলটিমেটলি এ আর বি এর মাঝখানে ইরেশনাল এক্সিস্ট করে এটা প্রমাণ করা। তো এখন এটার মধ্যে কোনটা মানে এটার মধ্যে যে এ আর বি এর মধ্যে ইরেশনাল নাম্বার আছে সেই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা এই দুইটা ভ্যালুর মাঝখানে যে দুইটা ভ্যালু আছে তাদের বিয়োগফলটা বের করব, তারপর লজিক্যালি ব্যাপারটাকে দেখাবো, দেখলেই ক্লিয়ার হবে। দেখো আমরা প্রথমে ওই দুইটা ভ্যালুকে বিয়োগ করলাম, আলফা প্লাস এ প্লাস আলফা ডিভাইডেড বাই এন মাইনাস এ প্লাস আলফা ওভার 2n। তো বিয়োগ করার পরে আমরা এখান থেকে পাইলাম আলফা ডিভাইডেড বাই 2n, অনলি আলফা ডিভাইডেড বাই 2n পাইলাম বিয়োগ করে। তো এখন দেখো এই আলফা ডিভাইডেড বাই 2n এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে কি আমি ইরেশনাল বলতে পারবো কিনা? এটা কিন্তু একটা ইরেশনাল নাম্বার। কারণটা কি? কারণটা হচ্ছে আলফা নিজে একটা ইরেশনাল, আর 2n যেটা এনটা তো একটা এটা সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে আসছে, সো এটা একটা ইন্টিজারের মধ্যে পড়ে, ঠিক আছে, বা রেশনাল নাম্বারের মধ্যে পড়ে। তাহলে পুরো 2nটা রেশনাল বাট আলফাটা ইরেশনাল। আলফা ইরেশনাল কোত্থেকে পাইছি? আমরা কিন্তু প্রথমে ধরেই নিয়েছিলাম আলফাটাকে ইরেশনাল। দেখো এই যে বলছিলাম কেন ধরছি আলফাকে ইরেশনাল, এটা ওই প্রমাণের স্বার্থে, কারণ আমাকে দেখাইতে হবে ভেতরে একটা ইরেশনাল নাম্বার থাকে, সো আমি প্রমাণের সাথে ধরে নিয়েছিলাম আলফা ইরেশনাল। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি তো যে আমাদের আলফা একটা ইরেশনাল আর নিচের 2nটা একটা রেশনাল। ইরেশনাল নাম্বারকে রেশনাল নাম্বার দিয়ে ভাগ করলে সবসময় রেজাল্ট হবে ইরেশনাল নাম্বার। তার মানে আমরা বলতে পারি আলফা ডিভাইডেড বাই 2n বিলংস টু দ্য সেট অফ ইরেশনাল নাম্বার। এটাকে আমরা এভাবে করে লিখলাম। বোঝা গেছে কথা? এখন দেখো এই দুইটা সংখ্যার উপরের এই দুইটা সংখ্যার বিয়োগফলটা একটা ইরেশনাল নাম্বার। এখন কোন দুইটা সংখ্যার বিয়োগফল কখন ইরেশনাল নাম্বার হয়? ইদার এই দুইটা সংখ্যাই ইরেশনাল অথবা এই দুইটার মধ্যে যে কোনো একটা ইরেশনাল। সো লেখার স্টেটমেন্ট এরকম, ইফ দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ ইরেশনাল, দুইটা নাম্বারের বিয়োগফল বা ডিফারেন্স পার্থক্য যদি ইরেশনাল হয়, দেন তাহলে ইদার বোথ অফ দেম আর ইরেশনাল, তাহলে এদের মধ্যে দুইটাই ইরেশনাল, অর অথবা ওয়ান অফ দেম ইজ ইরেশনাল, তাহলে যে কোনো একটা অথবা যে কোনো একটা ইরেশনাল। তার মানে আমি এইটা বুঝতেছি যে আমি প্রিভিয়াস পেজে যে এ আর বি এর মাঝখানে দুইটা সংখ্যা লিখলাম, এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো দুইটাই মানে যে কোনো একটা ইরেশনাল অথবা দুইটাই ইরেশনাল, কারণ এই দুইটার বিয়োগফলকে আমি একটা ইরেশনাল সংখ্যা পাইছি। আর ইরেশনাল কখন পাই? দুইটা জিনিসের ডিফারেন্স কখন ইরেশনাল হয়? যখন সেই দুইটা সংখ্যাই ইরেশনাল হয় অথবা দুইটার মধ্যে যে কোনো একটা ইরেশনাল হয়। তার মানে আমি এতটুকু শিওর হইলাম যে এ আর বি এর মাঝখানে একটা ইরেশনাল নাম্বার অবশ্যই আছে, হোক দুইটা বা একটা, বাট একটা অবশ্যই আছে, এটা থাকতেই হবে। আর যদি না থাকতো তাহলে এদের ডিফারেন্স কখনো ইরেশনাল হইতো না। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে আমি লিখলাম যে এই কথাটা এখানে প্রুফ হইলো যে ভেতরে এদের মধ্যে যে কোনো একটা, ওয়ান অফ দেম অথবা বোথ অফ দেম আর ইরেশনাল। এটা যদি প্রমাণ হয়ে গেছে তার মানে আমি এবার লিখতে পারি যে তার মানে বা তাহলে দেন এ আর বি এর মাঝখানে আর ওয়ান নামক একটা ইরেশনাল নাম্বার অবশ্যই থাকবে। বোঝা গেছে কথা? তাহলে এখানে আর ওয়ানটা কি বলো? আর ওয়ানটা হচ্ছে আমার ইরেশনাল নাম্বার। তাহলে এখানে একটা ইরেশনাল নাম্বার অবশ্যই থাকবে। এখন দেখো প্রত্যেকটা ইরেশনাল নাম্বার একটা রিয়েল নাম্বার, তাহলে এ একটা রিয়েল নাম্বার, আবার এই আর ওয়ানটাও একটা রিয়েল নাম্বার, তাহলে সেই রিয়েল নাম্বারের মধ্যে তো আরো একটা ইরেশনাল থাকবে। সিমিলারলি আর ওয়ান একটা রিয়েল নাম্বার, বিটা একটা রিয়েল নাম্বার, তাদের মধ্যেও আরো একটা ইরেশনাল নাম্বার থাকবে। তাহলে আমি এ আর আর ওয়ানের মধ্যে সেই নতুন ইরেশনাল নাম্বারটাকে আর টু দিয়ে প্রকাশ করলাম, আর ওয়ান এন্ড বি এর মধ্যে নতুন ইরেশনাল নাম্বারটাকে আমি আর থ্রি দিয়ে প্রকাশ করলাম। সিমিলারলি আর টু এবং আর থ্রি আর ওয়ান এই সবগুলো এবার রিয়েল নাম্বার, তাহলে এ আর টু এর মাঝখানে আরেকটা রিয়েল নাম্বার থাকবে, মানে আরেকটা ইরেশনাল নাম্বার থাকবে, আর টু আর ওয়ান এর মাঝখানে আরেকটা ইরেশনাল নাম্বার থাকবে, আর ওয়ান আর থ্রি এর মাঝখানে আরেকটা ইরেশনাল নাম্বার থাকবে, আর থ্রি অ্যান্ড বি এর মধ্যেও আরেকটা ইরেশনাল নাম্বার থাকবে। তো আমি সিকোয়েন্স মেনটেন করে সেই জিনিসটাকে দিয়ে দিলাম, মানে এখানে 3 তে শেষ হয়েছে, এরপরে এইটার গ্যাপে 4 লিখবো, এইটার গ্যাপে 5 লিখবো, এইটার গ্যাপে 6 লিখবো, এন্ড এইটার গ্যাপে আমরা 7 কে লিখবো। তাহলে প্রসিডিং
in this way, এই ওয়েতে আমরা সামনের দিকে প্রসিড করলে we can find that আমরা খুঁজে পাবো যে there are then infinitely many irrational number there exist, এখানে then না বলে we can find that there exist infinitely many, ঠিক আছে, there exist লেখো, there exist infinitely many irrational number between two distinct real number a and b. বোঝা গেছে কথা? So this is basically the irrational density theorem. আশা করি আমাদের প্রমাণটা, যেহেতু আগের rational density theorem এর প্রমাণটা বুঝলে এটা অনেক ইজি একটা প্রমাণ। আসসালামু আলাইকুম সবাইকে।